নিতান্তই ছুটে চলছি প্রতিদিন রোজ কোনো না কোনো কিছুর পেছনে। জীবনকে কোনো এক স্থায়ী আবাসনে দাঁড় করাতে ঘুরছি ফিরছি পৃথিবীর সুন্দরতাটা উপভোগ করছি। পৃথিবীর ভিন্ন ভাষা ভাষিক লোকজনদের সাথে পরিচিত হচ্ছি। পৃথিবীটা যে কত কঠিন তাও নিজ থেকেই অনুভব করতে পারি। কোথাও আবার হোঁচট খাচ্ছি, ভেঙে পড়ছি। এইসব কিছুর মধ্যেই আমার পিছু পিছু হাঁটছি কোনো এক অজানা অপরিচিত গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তায় কত শত মানুষ, জীবনের প্রয়োজনেও তারাও ছুটছে জীবন যুদ্ধে। প্রতিদিন সূর্যমামা, প্রতিদিন দেখছি পূর্ব আকাশে উজ্জ্বল করে উঠেছে, আবার দিন শেষে তার নিজ গন্তব্যে ফিরে যাচ্ছে। প্রতিদিন ছুটছে জীবন যুদ্ধে উদ্দেশ্যহীনভাবে, জীবনের কোনো কূল প্রতিকূলতা পাচ্ছি না কোনোভাবে। দিন শেষে মনে হয় বেকারত্বকে নিয়েই আমাদের জীবনটা কুয়াশার মতো অন্ধকারে ধরছে। আমরা পুরুষরা খুবই অদ্ভুত, তাই না? পুরুষরা কখনো সফল হতে চায় তার বাবা মার জন্য, আবার কখনো সফল হতে চায় তার প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য। একটু সময় খেটে মরে স্ত্রী আর সন্তানদের জন্য, পরিবার প্রিয়জনের হাসিতে হাসে, তাদের দুঃখে আবার কাঁদে। পুরুষ যখন নিজে বাঁচতে যায় তখন আর তার সময় থাকে না। আমরা পুরুষরা বাঁচি অন্যের জন্য। আহ, জীবন! আজ হয়তো বাবার কারি কারি টাকা থাকলে চাকরিটা হয়ে যেত। আজ হয়তো মামা খালুর জোর থাকলে চাকরিটা হয়ে যেত। আজ হয়তো বাপদাদার কোটা থাকলে চাকরিটা হয়ে যেত। আশেপাশের বন্ধু বান্ধব সবার বাপের টাকা মামা খালুর জোরে চাকরি হয়ে যাচ্ছে। তখন খুব কষ্ট লাগে, মাথাটা নিচু হয়ে যায়। মধ্যবিত্তদের হাজারবার মন ভাঙে, তবুও নতুন করে স্বপ্ন দেখি হয়তো ভালো কিছু হবে। আমাদের মামা খালুর জোর নেই, তবে আল্লাহর উপর ভরসা আছে। আল্লাহ হয়তো একদিন সব কষ্টের অবসান ঘটাবে ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কারো রেফারেন্স নাই। ইনশাআল্লাহ আল্লাহ কষ্টের পরেই সুখ দেবেন, বিশ্বাস আছে। জীবনটা বড্ড এলোমেলো হয়ে গেছে আজকাল। কোথায় আছি, কোথায় যাচ্ছি, আমি ঠিক কি চাই তাও জানি না। বারবার ভেঙে যাচ্ছি শুরু, উঠে দাঁড়াবার শক্তিটুকু যেন নেই আর। বারবার ব্যর্থ হচ্ছি শুধু, অথচ ভবিষ্যৎ নিয়ে এক আকাশ সমান চিন্তা করে আমার মাথায়। কি করে বাবা মায়ের মুখে একটু হাসি ফোটাবো, ঠিক কি করলে সমাজের লোকদের মুখ বন্ধ হবে, এসব ভাবতে ভাবতে আবার আরেকটা ভোর হয়। হ্যাঁ, 2 দিনের এই দুনিয়ায় আমরা কি কেবল GPA 5, বিশ্ববিদ্যালয়, চাকরি করতে জন্ম নেই? কি জানি, হয়তো তাই। আল্লাহ হাফিজ।